আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে। আমরা একটি পুরনো বছর অতিক্রম করে আজ পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য একটি নতুন বছর শুরু হলো। আমরা বাঙালি বিজাতীয় বৎসরকে আমরা বেশি প্রাধান্য দেই এবং সবাই এটাই ব্যবহার করি। যাই হোক, এটা আমাদের হওয়া উচিত নয়। আমরা বাঙালি, তাই আমাদের এই বাংলা নববর্ষকে মনে প্রাণে ধারণ করাটাই উচিত বলে আমি মনে করি। সম্মানিত ভিউয়ার্স, বেশ কয়েকদিন আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট কথা বলার চেষ্টা করেছি। গত লাস্ট ভিডিও অর্থাৎ 12 তারিখের ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ইনভার্টের হ্যামার, একটি পুলব্যাগের ক্যান্ডেল। অনেকে বলেছে, অনেকে বলবেন, আমি কিন্তু বলি নাই যে এটি পুলব্যাগের ক্যান্ডেল। আমি বলেছি এই ক্যান্ডেলটি যদি নিচে হইতো তাহলে এটি গ্রহণযোগ্যতা পেত। একটি চলার পথে মাঝখানে এই ক্যান্ডেলটি সন্দেহভাজন। টেকনিক্যাল আমরা দেখেছিলাম 12 তারিখে সব কিছু পজিটিভ, কিন্তু আমি খুশি হতে পারিনি। আমি আমার ভিডিওতে বলেছিলাম টেকনিক্যাল সবই ভালো, ক্যান্ডেলটি একটি হ্যামার ক্যান্ডেল হলেও আমার কাছে সন্দেহভাজন। শেষ বেলায় এসে কারা যেন একটু মন খারাপ করেছিল মার্কেটে, তারাই পরের দিন এসে নেগেটিভ করে দিল। এটা আমি স্পষ্ট মার্কেটে আলোচনায় বলেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা প্রমাণ পেয়েছেন। বিগত দিনেও আমি আপনাদেরকে বলেছি, যেখানে যেমনটি হওয়ার বা দেখেছি সেটাই আমি বলার চেষ্টা করেছি। যারা নিয়মিত দেখেন তারা তার প্রমাণটা পেয়েছেন এবং সেইভাবে কাজ করে মার্কেটে টিকে আছেন। তাই আজকে আর বেশি কথা বলবো না, সামারিস্ট হিসাবে বলবো, খুবই ইম্পর্টেন্ট কথা বলে ভিডিও শেষ করব, কারণ ভিডিও বেশি বড় হলে মানুষ বোরিং হয়ে যান। তারপর আজকে বছরের প্রথম আমরা অল্পতেই মার্কেটের মূল বিষয়টি জেনে বিদায় নিব। চলুন আমরা সরাসরি চলে যাই মার্কেটের আলোচনায়। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ইনফরমেশান আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের মার্কেটের সর্বশেষে পরিবর্তন হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে 123টি শেয়ার পজিটিভ, 210টি শেয়ার নেগেটিভ, 53টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 41 পয়েন্ট মাইনাস করে 5230 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা 793 কোটি হতে দেখেছি। গত 12 তারিখে আমরা লেনদেন দেখেছিলাম 837 কোটি, সেখান থেকে 44 কোটি মাইনাস হয়ে গেছে। ভলিউমের এই আপডাউনটা ঠিক আছে। এই দুদিনে আমরা ভলিউমের যে গতিবিধি সন্তোষজনক। আমরা 12 তারিখে দেখেছিলাম 61 কোটি প্লাস হয়েছিল, আজকে আবার দেখছি 44 কোটি মাইনাস হয়েছে। সেদিক থেকে ভলিউমটার যে আপডাউন যে ইনক্রিজ, এটা সন্তোষজনক। তবে ধারাবাহিকতা এইভাবে বজায় থাকলে ইনশাআল্লাহ আমাদের মার্কেটে ভলিউম বৃদ্ধি পাবে। সেক্টরগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, আইটি, পেপার, মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল, এই 5টি সেক্টর উঠে এসেছে, ভালো করেছে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে টপে আছে মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর। এই 3টি সেক্টর আমার কাছে টপ মনে হচ্ছে। এখান থেকে সবচেয়ে চমৎকার একটি সেক্টর যেটি সামনে আগামী দিন হয়তো বা একটা চমক দেখাবে, যেটা মিউচুয়াল ফান্ড। তাই আপনারা একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। ইনশাল্লাহ মার্কেট যতই খারাপ হোক না কেন, বিজনেস কিন্তু হচ্ছে। আপনি যদি সঠিক জায়গায় সঠিক আইটেম যদি সিলেকশন করতে পারেন, এনটিএ এক্সিট করতে পারেন, আপনি অবশ্যই গেইন হতে পারবেন। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যান্ডেলের অবস্থান এবং বিভিন্ন টুলস আমাদের কি বলছে। আমরা দিনের শেষে ক্যান্ডেলের যে অবস্থান এবং ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ ইনভার্টেড পিনবার। এটিকে আমরা একটা পূর্ণাঙ্গ বিয়ারিশ ক্যান্ডেল নয়, একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল। তার উপরে একটা শ্যাডো দেখতে পাচ্ছি, নিচেও কিন্তু শ্যাডো আছে। সেদিক থেকে আমরা এটাকে যদি একটু ছোটো করি তাহলে এটাকে পিনের মতো মনে হয়, ইনভার্টেড পিনের মতো মনে হয়, মিডিয়াম সাইজের, কিন্তু উপরে একটা পিন থাকায়, তার একটি লেগ থাকায় আমরা এটাকে ইনভার্টেড পিন বার ক্যান্ডেল বলবো। ক্যান্ডেলটি নেগেটিভ এবং কনফিউশন হলেও এখানে ক্যান্ডেলের একটু পজিটিভনেস আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ নিচেই যে শ্যাডোটি করেছে সর্বশেষে যদি দেখি তাহলে আমরা এখানে কিছুটা বায়ার আসছে এবং এখানে সক্ষমতা দেখার চেষ্টা করেছে। যেমন আমরা 12 তারিখে হ্যামার ক্যান্ডেল হলেও কিছু লোক শেষ মেশে এসে তারা কিন্তু সেল দিয়েছিল। তাদের গতিবিধি আমার কাছে ভালো মনে হয়নি, যার কারণে আমার সন্দেহ হয়েছিল। আমরা পরবর্তী দেখলাম মার্কেট নেগেটিভ। আজকের ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার নিচে শ্যাডোটি করেছে
সেখানে কিছু বায়ার আসছে, তাদের গতিবিধিটা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি নেগেটিভ এবং দোটানার মধ্যে কনফিউশন থাকলেও পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটা ভালো বলতে পারছি না, কারণ আমরা দুইটা মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচে নেমে গেছি এবং আমাদের যে এফভিজি সেই এফভিজি ছিল, সেই এফভিজি লেভেলেই মার্কেট দাঁড়িয়ে আছে। এর আগে আমি বলেছি মার্কেটে এখানে একটা গ্যাপ আছে। গত 8 তারিখে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলের অনার টাইম ফ্রেমে এখানে একটি গ্যাপ সে করে গেছে। সেই গ্যাপে সে আসার পথে আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। এখন সেটা একবারে আসবে কি না আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে সে সেই জায়গা দিকে যাত্রা শুরু করেছে। তো সেই দিক থেকে ক্যান্ডেলের আজকের অবস্থানটা আমার কাছে সন্তোষজনক নয়। এখান থেকে ক্যান্ডেলের এই অবস্থান থেকে যে কোনো সময় আবার সে নিচে আসতে পারে, যে নিচে গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করে সে উঠে যাবে। এখন সেই জন্য ক্যান্ডেলের এই অবস্থানটা মুভিং অ্যাভারেজের নিচেই একটি দোটানার মধ্যে, তাই এটি সন্দেহভাজন। এখন দেখার বিষয় আগামীকাল এই অবস্থান থেকে মার্কেটের কোন ধরনের বিহেভ সে করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, সাপোর্ট যদি দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব সেই জায়গাটি আমরা 5157 থেকে 5232 আমরা এফভিজি থেকে এই লেভেল থেকে মার্কেট কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন এই জায়গাটি যদি ফল করে তাহলে মার্কেট আরও নিচে আসবে। এখন সেই নিচে এসে আগামীকাল হয়তো মার্কেটের নিচে একটা ক্যান্ডেলের নিচে একটা শ্যাডো হতে পারে। সেই শ্যাডোটা কীরকম জায়গা হতে পারে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো 5220 লেভেল থেকে মার্কেটের একটা পুল ব্যাগের পসিবিলিটি আছে। এই এলাকা থেকে এরকম জায়গা থেকে মার্কেটের পুল ব্যাগের একটা পসিবিলিটি আছে। মার্কেট যদি নিচে আসে তাহলে হয়তো এখানে একটা ছোট্ট শ্যাডো সে করবে। সকালের দিকে হয়তো মার্কেট একটু নেগেটিভ হতে পারে, দিন শেষে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি। তো এখন দেখার বিষয় আসলে টেকনিক্যাল যে সবসময় 100% কাজ করবে তা কিন্তু নয়। প্রেক্ষাপট যে কোনো সময় সব কিছু বদলে দিতে পারে। তবে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমার প্রেডিকশন মার্কেট আগামীকাল এই নীল দাগের এখান থেকে হয়তোবা ঘুরে যেতে পারে, হয়তোবা নিচে আরেকটু আসতে পারে, শ্যাডো করে উঠে যেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। ভলিউমের জায়গাটি যেটা আমরা সবসময় একটু বেশি প্রাধান্য দিই, যে কথাটা আমি সবসময় বলি, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা আজকে পজিটিভ দেখছি। মার্কেটে ভলিউম 44 কোটি কমে গেছে, 41 পয়েন্ট মাইনাস হয়েছে, সেদিক থেকে ভলিউমও কমে গেছে, পয়েন্টও আপনারা দেখতে পাচ্ছেন 41 মাইনাস হয়েছে, সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। এইরকম অবস্থান থেকে মার্কেট আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। এমএসসিডি হিস্টোগ্রাম জায়গাটি আমি গতদিন আপনাদের বলেছিলাম যে সবুজ বার করার পরেও কিন্তু মার্কেটে নেগেটিভ লাল ক্যান্ডেল করে, তার প্রমাণ আপনারা দেখেছেন। তবে এই টুলসটি এখন স্ট্রংলি আছে এখানে, যারা বাই মুটে তারা এখন স্ট্রং, যেখানে স্মার্ট মানিরা এখনও মার্কেটে প্রভাব বিস্তার করে আছে। ছোট ছোট যারা বিনিয়োগকারী তারাই এখানে প্যানিক হয়ে সেল দিচ্ছে, স্মার্ট মানির আশেপাশে ঘোরাঘুরি করছে, শেয়ার কালেক্ট করছে বলে আমার মনে হচ্ছে। তাই এটি যে কোনো সময় আবারও বড় বার হতে পারে। দেখেন ক্যান্ডেলটি নেগেটিভ কিন্তু বারটি সবুজ হয়ে আছে, তাই এই টুলসটি এখনও পর্যন্ত স্ট্রং একটি সিগন্যাল দিচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটও পজিটিভ আছে, এই টুলসটিও পজিটিভ। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 48 মন্দের ভালো, 50-এর উপরে গেলে আমরা সন্তোষজনক মনে করি। 40 থেকে 60 স্ট্যান্ডার্ড, সেই দিক থেকে এখনও পর্যন্ত আরএসআই মন্দের ভালো অবস্থানে আছে, একেবারে খারাপ না। সেদিক থেকে এখান থেকে আরএসআই যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে। 50-এর উপর হলে আমরা স্ট্রংলি বা একটা আপট্রেন্ডের একটা সিগন্যাল পাবো। তো দেখার বিষয় আগামীকাল এখান থেকে মার্কেটে ঘুরে যাচ্ছে কিনা আরএসআই, সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামারি বলবো, মার্কেট কিন্তু তার যে পড়ার সীমানা প্রায় এসে গেছে, অল্প একটু বাকি আছে, হয়তো বা আগামীকাল একটি শেডো করতে পারে, করে মার্কেট উঠে যেতে পারে। তাই 100% বলবো না যে মার্কেট ঘুরে যাবে, তবে সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। সারা পৃথিবী কোন অবস্থানে আছে আপনারা একটু মাথায় রাখবেন। সেন্টিমেন্টাল পরিবর্তন যে কোনো সময় হয়ে যেতে পারে, যে কোনো নিউজ আসলে মার্কেটে আবারও ভালো একটি মুভমেন্ট আসতে পারে। তবে সামনে ভালো হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমি। চলুন আমরা আরেকটু ক্লিয়ার করে দেখে আসি 1 আওয়ার টাইম ফ্রেমটা, দেখে আমরা ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেটের যে জায়গায় আসার মতো, যে জায়গায় মার্কেট আসার কথা ছিল, আমরা এটি উঠে দিই। আমরা
বারবার এখানে আমি আগেও বলেছি যে মার্কেট আমাদের এই জায়গাটি পুরা করার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, এত দূরে আসবে, তা নাহলে এরকম জায়গা থেকে মার্কেট যে গ্যাপটা করেছে এই দিনের এই গ্যাপটা, এই এলাকা থেকে মার্কেটের একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আমরা সেই গ্যাপের মধ্যে কিন্তু ঢুকে গেছি। আমরা যদি সেই গ্যাপের ভিতরে ঢুকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে 5220 লেভেলের 5220 লেভেলের এখানে থেকে মার্কেটের একটা ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে মার্কেটে আবারও সেই গ্যাপটা পূরণ করবে। তবে এই গ্যাপটা পূরণ করতে হলে তাকে আস্তে আস্তে আসতে হবে, সে একেবারে আসবে না। হয়তো একদিন পজিটিভ নেগেটিভ করে মার্কেটের এই সিমটমটা এভাবেই করবে। এটা আমি আগেও আপনাদের বলেছি যে এই গ্যাপটা ফ্ল্যাপটা সে একটু টেকনিকে করবে, সে করবে। এরকম জায়গা থেকে সে আবার এরকম জায়গায় যাবে, এরকম জায়গায় যেয়ে সে আবার এরকম আসবে, এরকম করবে, এরকম করে হয়তো বা এরকম করে এসে এই জায়গায় এসে তারপর মার্কেট এখান থেকে সে আবারও এরকম জায়গার দিকে চলে যাবে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে এটা দেখছি, ডেলিতে কিন্তু এই চিত্রটা দেখা যাবে না। আমি 1 আওয়ার টাইম ফ্রেমটা ছোট করে আপনাদেরকে বিস্তারিত, এরকম হতে পারে, জাস্ট এটা আমার প্রেডিকশন। এক একজনের প্রেডিকশন এক রকম হতে পারে, তাই এটা নিয়ে কেউ প্যানিক হবেন না, আবার বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। টেকনিক্যাল অর্থই সমুদ্রের মতন, এক একজনের থিওরি এক এক রকম। এখানে যে যেভাবে তার অভিজ্ঞতা কাজে লাগাই বলতে পারবে, সে সেভাবেই উপস্থাপন করে। তাই যদি আমারটা মনে হয় ভালো, ফলো করবেন। আর এটা 100% ফলো করতে হবে তা কিন্তু নয়। অর্থ আপনার, বিনিয়োগ করার দায়িত্ব আপনার, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। তবে মার্কেটে যে ধরনের প্যাটার্ন হওয়ার পসিবিলিটি আছে, এখন দেখার বিষয়। আমাদের এখনও 2 দিন এই সপ্তাহের বাকি আছে। এই 2 দিনের মধ্যে আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করে। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।